প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে। সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরে চ্যাম্পিয়নরা বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় নারী ফুটবলারদের। ছাদখোলা বাসে দেওয়া হয় সংবর্ধনা। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ফুটবলের আরেক ফরম্যাট ফুটসাল। থাইল্যান্ডে আয়োজিত প্রথম সাফ নারী ফুটসালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্য উদযাপনে বিশেষ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যায় ঢাকায় ফেরা দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিয়ে আসা হয় হাতের ঝিলে। দেওয়া হয় সংবর্ধনা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লীগ পদ্ধতির টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পায় লাল সবুজের মেয়েরা। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে দেয় সাবিনা মনিকারা। সাফ নারী ফুটবলে টানা দুবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার প্রথম সাফ নারী ফুটসালেও অদম্য লাল সবুজের মেয়েরা। দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের গর্বিত সদস্য সাবিনা খাতুন। ফুটসাল উন্নয়নে নিজস্ব মাঠের দাবি অধিনায়ক সাবিনার। 20-40 মিনিটস খেলা হয়, বাট সব সময়ই হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন করতে হয়। সো এই জায়গাটাতে হচ্ছে আপনার দমের অনেক ব্যাপার আছে এবং ফিজিক্যাল ফিটনেসেরও অনেক ব্যাপার। যেহেতু দীর্ঘ বছর ধরে ফুটবল খেলেছি, সেটা তো আমার কাছে প্রিয় হবেই এবং ফুটসালেও আমি আসলে অনেক এনজয় করেছি। নারী ফুটসালের উন্নয়নে বিনিয়োগে গুরুত্ব বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের। প্রথম চ্যালেঞ্জটা হলো একটা প্লেইং অ্যারিনা। আপনারা জানেন যে অ্যাকচুয়াল ফুটসল যে ফরম্যাট, ওই ফুটসল ফরম্যাটে কিন্তু অ্যারিনা বাংলাদেশে কিন্তু নাই। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ ফুটবলে ঘোষিত দলে বাংলাদেশের সফল অধিনায়ক সাবিনা খাতুন নেই। তবে বাফুফের সভাপতির কথায় ইঙ্গিত ফিরতে পারেন সাবিনা। পুরস্কার পাচ্ছে ফুটসাল চ্যাম্পিয়ন কন্যারা। কে কোথায় খেলবে আমরা সবসময় নেক্সট খেলা কি বিবেচনা করে আমরা চিন্তা করি। আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। তো আমরা আজকে যে ফুটসল নিয়ে চিন্তা করেছিলাম, অনেকে মনে করেছিল যে টিম হবে না বা টিমে কারা কারা আসবে। আপনারা ঠিকই দেখেন যে আমরা বাছাই করে করে রাইট প্লেয়ারদেরকে আমরা নিয়ে এসেছি, মেন এবং উইমেনদেরকে। তো এরকম নেক্সট ম্যাচ যখন আসবে, টুর্নামেন্ট আসবে, আমরা সবসময় প্রস্তুত আছি নতুনভাবে জিনিসটাকে দেখা। পুরস্কার আছে, বোনাস আছে। আমি কমিটির সাথে কথা বলে, এটা ফুটসল আলাদা কমিটি আছে। বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল। তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নারী ফুটসাল দলের ফটো সেশন হয়। অংশ নেয় গণমাধ্যম কর্মীরাও। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।